আপনি কি এমন একটি বিছানা দেখেছেন যা ভূমিকম্পের সময় আপনাকে বাঁচাতে একটি ধাতব সুরক্ষা চেম্বারে রূপান্তরিত হয়? এর মধ্যে আপনি সম্পূর্ণ সুরক্ষিত। বা এমন একটি ডিভাইস দেখেছেন যা সাঁতার না জানা ব্যক্তি জলে ডুবে গেলে তাকে বাঁচাতে পারে? যদি জাহাজ মাঝ সমুদ্রে ডুবে যায় তখন এমন একটি ভেলা আইসবার্গের আঘাত ছাড়াই নিরাপদে আপনাকে উপকূলে পৌঁছে দেবে। কিংবা একটি বিশেষ বল যা সুনামির সময় আপনাকে সুরক্ষিত রাখতে পারবে। গোটা বিশ্ব এখন উন্নতির চরম শিখরে। মানুষ এখন অ্যাডভান্স থেকে সুপার অ্যাডভান্স হচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা এমন কিছু চমকপ্রদ উদ্ভাবন দেখাবো যা যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। এগুলি একদিন সবার জন্য উপলব্ধ হবে এবং আমাদের জীবন গতিধারাকে আরো সরল করবে। এই আবিষ্কারগুলি অপ্রত্যাশিত পরিস্থিতিতে আপনার জীবন রক্ষা করবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে নেই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইকারোস লাইন থ্রোয়ার। এই সিস্টেমটি দেখতে একটি বড় মগের মতো হলেও এর কাজ উদ্ধার অভিযানে কেবল বা দড়ি ছোড়া, তাই এর নাম দেওয়া হয়েছে লাইন থ্রোয়ার। আপনি যে মডেলটি এখন দেখছেন এটি 4 মিলিমিটার ব্যাসের দড়ি 300 মিটার দূর পর্যন্ত ছুঁড়ে ফেলতে পারে। প্রজেক্টাইলের পেছনে থাকা ধোঁয়ার রেখাটি শটের সঠিকতা দেখায়। এটি চালনা করা এতটাই সহজ যে একজন ব্যক্তিও এটি পরিচালনা করতে পারবে। উপরন্তু এর কার্যকারিতা আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। সমুদ্রের এমন কোনো স্থানে উদ্ধার অভিযান চলাকালীন যদি কখনো দড়ির প্রয়োজন পড়ে বা সেই স্থানটি যদি দুর্গম হয়, তখন এই ডিভাইসটি সেই স্থানে মানব হস্তক্ষেপ ছাড়াই দড়িকে পৌঁছে দেবে। আর্থকুইক সেফটি বেড। এই অত্যাধুনিক বিছানাটি ভূমিকম্পের সময় মানুষের জীবন রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেন্সর যা ভূমিকম্পের প্রথম কম্পন শনাক্ত করতে সক্ষম। কম্পন অনুভব করা মাত্র এটি বিছানার ম্যাট্রেসটি ভাঁজ করে নিচের একটি ধাতব সুরক্ষা চেম্বারে পাঠিয়ে দেয়। এই চেম্বারটি এমনভাবে তৈরি যে এটি ধ্বংসাবশেষের আঘাতও সহ্য করতে পারে। এটি ত্রিভুজ আকৃতির যা চেম্বারের ভেতরে থাকা ব্যক্তিকে নিরাপদে রাখে। চেম্বারের ভেতরে খাবার, জল এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ থাকে, যা উদ্ধারকর্মীদের আসা পর্যন্ত টিকে থাকার জন্য যথেষ্ট। এছাড়াও এতে একটি যোগাযোগ ডিভাইসও রয়েছে, যার মাধ্যমে আপনি সাহায্য চাইতে বা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটি যেন একটি ব্যক্তিগত বাংকার যা বিপদের মুহূর্তে আপনার সুরক্ষায় নেমে আসবে। ফাইন্ডার সিস্টেম। এরপর আসে ফাইন্ডার সিস্টেম যা সমানভাবে চমকপ্রদ। এটি রাডারের মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের হৃদস্পন্দন শনাক্ত করতে সক্ষম। এমনকি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও এর উন্নয়নে অংশ নিয়েছে। এই সিস্টেমটি 6 মিটার পুরু কংক্রিটের নিচেও মানুষের অবস্থান শনাক্ত করতে পারে। যেমন ফাইন্ডারের প্রথম প্রোটোটাইপ নেপালের ভূমিকম্পের সময় উদ্ধারকর্মীদের সহায়তা করেছিল, যা এই উদ্ভাবনের কার্যকারিতার একটি বড় প্রমাণ। সুনামি ক্যাপসুল। এটিকে বলা হয় সুনামি সার্ভাইভাল ক্যাপসুল এবং এটি বিশেষভাবে সুনামি বা বন্যার সময় মানুষের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে। এটি শক্তিশালী ধাতু দিয়ে তৈরি এবং এতটাই শক্তিশালী যে জলে অন্য কোনো কিছুর সাথে ধাক্কা লাগলেও এটি অক্ষত থাকবে। এই ক্যাপসুলটি জলে ভেসে থাকে এবং এর ভেতরে পর্যাপ্ত বাতাস রয়েছে যা একজন ব্যক্তিকে জলের নিচে প্রায় 1 ঘন্টা বাঁচিয়ে রাখতে পারে। এছাড়াও এতে খাবার ও পানীয় মজুদ থাকে, যা প্রয়োজন হলে 5 দিন পর্যন্ত টিকে থাকার জন্য যথেষ্ট। সবচেয়ে ছোট ক্যাপসুলটি 2 জন মানুষের জন্য যথেষ্ট জায়গা দেয়। এটি এমন একটি উদ্ভাবন যা প্রাকৃতিক দুর্যোগের সময় জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। কিঙ্গি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 2,36,000 মানুষ জলে ডুবে মারা যায়। এই কারণে কিঙ্গি এর মতো ডিভাইসগুলি প্রত্যেকটি সাঁতারুদের কাছে থাকা দরকার। কিঙ্গি হলো একটি হাতঘড়ির মতো ডিভাইস যা জলে ডুবে যাওয়ার থেকে রক্ষা করে। এটি 127 কেজি পর্যন্ত কোনো মানুষ বা বস্তুকে জলে ভাসিয়ে রাখতে পারে। এতে দিক নির্ণয়ের জন্য কম্পাস এবং কাউকে ডাকার জন্য হুইসেলও রয়েছে। এই ডিভাইসটি 1-এর অধিকবার ব্যবহার করা যায় এবং এর বর্তমান বাজার মূল্য প্রায় 8,000 টাকার কাছাকাছি। স্লাইড টু সেফটি। হঠাৎ বাড়িতে আগুন বা গ্যাস সিলিন্ডার লিক বা অন্যান্য জরুরি অবস্থার সময় ঘর থেকে দ্রুত বেরিয়ে আসা একটি মুশকিল কাজ হয়ে পড়ে। তাই এই কঠিন পরিস্থিতি এড়াতে এবং সময় বাঁচাতে স্লাইড টু সেফটি তৈরি করা হয়েছে। এই স্লাইডার পথ মাত্র 6 সেকেন্ডে সক্রিয় হয় এবং প্রতি মিনিটে প্রায় 30 জনকে নিরাপদে বের করে আনতে পারে। এটি 4 তলা একটি বিল্ডিং এর জানালায়ও স্থাপন করা যেতে পারে এবং এটি যে কোনো জরুরি পরিস্থিতিতে কার্যকর। জুয়েং X20।
পরিচয় করিয়ে দিই জুয়েং X20 এর সঙ্গে। এটি এমন একটি রোবট যা কঠিন পরিস্থিতিতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে, যেমন ভূমিকম্প পরবর্তী অঞ্চল বা ধসে পড়া ভবন। এই রোবট এতটাই শক্তিশালী যে এটি 80 কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে। এটি দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম এবং এর জন্য বিরতি বা পুনরায় চার্জিং এর প্রয়োজন হয় না। রোবটটি হালকা এবং কম্প্যাক্ট, তাই এটি সরু জায়গায় সহজেই প্রবেশ করতে পারে। এতে রয়েছে বিশেষ সেন্সর এবং ক্যামেরা যা দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি ধ্বংসস্তূপ বা বাধা অতিক্রম করতে দক্ষ এবং কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় না। রোবটটি রুক্ষ ভূখণ্ড, পাহাড়, বালি, বরফ এবং জলের উপর দিয়ে চলাফেরা করতে পারে। এটি যেন একটি স্মার্ট এবং শক্তিশালী যন্ত্র যা বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় সবসময় প্রস্তুত। জুয়েং X20 এমন একটি উদ্ভাবন যা ভূমিকম্প বা ধসের মতো ঘটনাগুলির পর উদ্ধার কার্যক্রমে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে। সেফ ব্যাগ SBX। অত্যাধুনিক এই সেফ ব্যাগ SBX যা তুষারপাতের সময় বেঁচে থাকার জন্য বিশ্বের প্রথম সক্রিয় বায়ু বা অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। এরা দাবি করে যে এটি 90 মিনিট পর্যন্ত প্রাকৃতিক অক্সিজেন ছাড়াই একটি মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। এর নির্মাতারা শুধু অক্সিজেন সরবরাহ নিশ্চিত করেনি, বরং অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড অপসারণের বিষয়েও ব্যবস্থা নিয়েছে। এই সিস্টেমটি -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করার জন্য উপযোগী ব্যাটারি দিয়ে সজ্জিত। এটি মাত্র 523 গ্রাম ওজনের এবং সহজেই 40 লিটারের একটি ব্যাকপ্যাকে সংযুক্ত করা যায়। এর বর্তমান বাজার মূল্য 60,000 টাকার কাছাকাছি। ZF এয়ারব্যাগ সিস্টেম। ZF হলো একটি গাড়ির সরঞ্জাম নির্মাণকারী প্রতিষ্ঠান যারা গাড়ির সুরক্ষার জন্য একটি নতুন বৈশিষ্ট্য উদ্ভাবন করেছে। এর নাম ZF এয়ারব্যাগ সিস্টেম। এটি বিশেষভাবে পার্শ্বীয় সংঘর্ষের সময় একটি গাড়িতে আক্ষরিক অর্থে মানুষকে সুরক্ষিত রাখতে তৈরি করা হয়েছে। একটি গাড়ি যখন পাশ থেকে আঘাতপ্রাপ্ত হয় তখন এই এয়ারব্যাগ ফুলে ওঠে এবং একটি বড় সুরক্ষামূলক ঢালের মতো কাজ করে। এটি গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের আহত হওয়া থেকে রক্ষা করে। জার্মানিতে প্রদর্শিত এই প্রযুক্তি গাড়ির সংঘর্ষের প্রভাব প্রায় 40% পর্যন্ত কমাতে সক্ষম হয়েছে। এয়ারব্যাগে বিশেষ সেন্সর রয়েছে যা বিপদ আগে থেকে শনাক্ত করতে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যে ফুলে ওঠে। ZF এর লক্ষ্য এই প্রযুক্তি ব্যবহার করে গাড়ির দুর্ঘটনা সম্পূর্ণরূপে বন্ধ করা যেতে পারে, যাকে তারা জিরো ভিশন বলে অভিহিত করেছে। এটি যেন আপনার গাড়ির জন্য একটি নিরাপত্তার চাদর যা জীবন রক্ষা করবে। ম্যাগনেটিক স্লাইম রোবট। ম্যাগনেটিক স্লাইম রোবট এমন একটি বিস্ময়কর উদ্ভাবন যার ক্ষমতা জীবন রক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। এটি বিশেষ স্লাইম দিয়ে তৈরি যার মধ্যে রয়েছে চৌম্বকীয় কণিকা। চুম্বকের সাহায্যে এটি নড়াচড়া করতে পারে এবং আকৃতি পরিবর্তন করতে পারে। এই রোবটটি খুবই বহুমুখী। এটি সরু জায়গায় ঢুকে জিনিসপত্র বহন করতে এবং এমনকি ভাঙা বৈদ্যুতিক সার্কিটও ঠিক করতে পারে। এর সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এটি ছিঁড়ে গেলে নিজেকে পুনরায় জোড়া লাগাতে পারে। মনে করা হচ্ছে মেডিকেল ক্ষেত্রে এটি বিপ্লব আনতে পারে। উদাহরণস্বরূপ কেউ যদি ভুলবশত একটি ব্যাটারি গিলে ফেলে, এই রোবটটি অস্ত্রোপচার ছাড়াই তা বের করে আনতে পারে। ম্যাগনেটিক স্লাইম রোবট যেন একটি নমনীয় সুপার হিরো যা বিপদের সময় সাড়া দিয়ে জীবন রক্ষা করে। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।